এই যুগে মানে এই সময়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে নীল সাংবাদিক। আমি তাদের নাম নীল সাংবাদিক বলছি কারণ হচ্ছে তাদের কাজ যে কোনো মানুষকে নেকেট করা। এখানে একজন সুফি মানুষও হতে পারে, একজন প্রধানমন্ত্রী হতে পারে, একজন উপদেষ্টা হতে পারে, আর নায়ক নায়িকা হলে তো কথাই নেই। সো তাদের কাজ হচ্ছে পর্ন বানানো। কিভাবে? তাদের জীবনের সব ঘটনা সত্য মিথ্যা যাই হোক এগুলোকে তারা বের করবে, বের করে তাদের কাপড় চোপড় খুলে সবাইকে মানুষের সামনে ন্যাংটা করে ছেড়ে দেবে। এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ। এবং এই কাজটা তারা কেন করে? কারণ হচ্ছে তারা এটা দিয়ে কন্টেন্ট বানায় এবং এই কন্টেন্ট বানানোতে তাদের ভিউ হয় এবং সেখান থেকে তারা টাকা ইনকাম করে। এখন ধরেন একটা পত্রিকা যদি আমরা পড়ি, সেখানে নানান ধরনের আর্টিকেল লেখা থাকে। আগে তো জার্নালিজম ছিল পত্রিকাতে, তখন তো এত ভিজুয়াল জার্নালিজম ছিল না, চ্যানেলও কম ছিল বা একটা দুটো চ্যানেল ছিল। তখন নিউজ হচ্ছে গিয়ে বা দেশে যা ঘটছে সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট বা সেটাই নিউজ। এখন সারাদিন আমরা ফোন স্ক্রল করি, কিভাবে মানুষকে একটা সংবাদের প্রতি অ্যাট্রাক্ট করা যায় সেটার জন্য যে কাউকে নেকেট করে দেওয়া যায় বা নেকেট করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে। যেমন ধরেন পরিমণি না হয় একজন সেলিব্রিটি, কিন্তু কিছুদিন আগে একটা কাপলের ছিনতাই হয়েছিল, সেখানে মেয়েটাকে খুব মহিয়সী মনে হচ্ছিল যে সে এসে তার হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে, মানে ঘটনাটা দেখে মনে হচ্ছিল যে সে তার ওই লোকটাকে, মানে তার সাথে যে ছেলেটা ছিল তাকে প্রোটেক্ট করছে। সো প্রথমে এটাকে এত পজিটিভ দেখা গেল, তারপর সেই লোকের জীবনে ওয়াইফ আসলো, ওয়াইফ এসে তারপরে তার জীবনে এই মহিলা পরকীয়া, মানে কত কিছু। সো তার জীবন নেকেট হয়ে গেল। সো সাংবাদিকরা যদি এখন কাউকে টার্গেট করে, তাকে লিটারেলি কাপড় চোপড় খুলে সবার সামনে নেকেট করে প্রেজেন্ট করে। সো এর জন্য আমি এটার নাম দিয়েছি, আগে হতো ইয়েলো জার্নালিজম, আমি এটার নাম দিয়েছি ব্লু জার্নালিজম।